বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু চ্যানেল নিপার রসই। নিপার রসইতে আজ আপনাদের জন্য থাকছে খুবই সহজ এবং দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের মালাইকারির রেসিপি। এই রেসিপিটা বানানো যতটা সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। এই রেসিপিটা আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে চিংড়ি মাছের মালাইকারিটা বানান, ইনশাল্লাহ আপনাদের মালাইকারিটা অনেক বেশি টেস্টি হবে। পুরোটা ভিডিও জুড়েই A to Z দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিয়েছি বড় এবং মাঝারি সাইজের 8টি গলদা চিংড়ি। আপনারা চাইলে আরেকটু ছোট সাইজের মাছ দিয়েও এই রেসিপিটা বানাতে পারবেন। এখন আমি মাছগুলো আপনাদেরকে কেটে দেখাচ্ছি। প্রথমেই আমি মাছের চোখগুলোকে কেটে নিলাম। আমি একটা কেচি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটির সাহায্যেও এই কাজটি করতে পারেন। পেটের দিকে যে সুরগুলো আছে এগুলো আমি কেটে নিচ্ছি, আর এই বড় সাইজেরগুলো আমি রেখে দেব। আপনারা চাইলে এগুলো কেটে ফেলে দিতে পারেন। আর মাথার নিচের অংশে যে ছোট ছোট সুরগুলো আছে এগুলো আমি কেটে নেব। মাথার উপরে যে শক্ত ধারালো অংশটা আছে এটাকে আমি ঠিক এইভাবে কোনাকুনি করে কেটে নিলাম। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবেও মাছগুলো কেটে নিতে পারেন। এখন মাছের পাগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোও রেখে দিতে পারেন। আমি সবগুলোই কেটে নিচ্ছি। এতে করে মাছটা রান্না করার পর দেখতে অনেকটা সুন্দর লাগবে। এখন আমি মাছের মাথার দিকে যে একটা ময়লা থাকে, ময়লাটাকে কেচের মাথা দিয়ে বের করে নিলাম। আপনারা চাইলে একটা কাঠি কিংবা টুথপিকের সাহায্যেও এটা বের করে নিতে পারবেন। আর মাথার ভিতরে যে মগজটা থাকে এই মগজটা আপনারা বের করবেন না, ওটা খেতে অনেক সুস্বাদু হয়। এখন মাছের পিছনে লেজের দিকে যে একটা শক্ত অংশ থাকে ওইটা কেটে আমি ওইখান থেকে মাছের রগটাকে বের করে নিলাম। আপনারা যদি আমার মতো করে মাছের রগটাকে বের করতে না পারেন তাহলে মাছের পিঠ বরাবর 80% মতো কেটে তারপর একটা টুথপিক কিংবা কাঠি দিয়েও রগটাকে খুব সহজেই বের করে নিতে পারবেন। এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি মাছ কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি একইভাবে মাছটাকে কেটে নিলাম। মাছটা আসলে কাটার দেখানোর তেমন কোনো কিছু নেই, এটা সবাই কম বেশি কাটতে পারে। আমার এখানে সবগুলো মাছ কেটে নেওয়া হয়ে গেছে। আমি কিছু মাছ পিঠ বরাবর কেটে তারপর রগটাকে বের করে নিয়েছি। এখন আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়া। এতে করে অনেক সুন্দর একটা কালার আসবে আর খেতেও অনেক টেস্টি হবে। এখন মাছটাকে খুব সুন্দর করে হলুদ মরিচটা মাখিয়ে নিতে হবে। মাছটা এই মাখানোর উপরেও টেস্ট অনেকটা নির্ভর করে। আপনি যত ভালো করে মাছটা ম্যারিনেশন করে নেবেন এটা খেতে তত বেশি সুস্বাদু হবে। সবগুলো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি রান্নায়। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 150 মিলি সরিষার তেল। অবশ্যই আপনারা এই রান্নাটা সরিষার তেল দিয়েই করবেন। তেলটা গরম করে নিয়েছি। এখন এখানে একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছটা দেওয়ার সময় আমি চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখেছিলাম। মাঝামাঝিতে রেখে এখন আমি মাছগুলোকে এক একটা সাইড 25 থেকে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। মাছগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে অপর পাশটাও 25 থেকে 30 সেকেন্ডের মতো ভেজে নেব চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে। সবগুলো মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। সবগুলো মাছ তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভাজার পর মাছগুলো কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 1 চামচ কালো সরিষা, 1 চামচ মৌরি, আর নিয়ে নিলাম 10-12টা কাজু বাদাম। আর এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ। আপনারা চাইলে ঝালটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখন আমি এই সবগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখানে আমি একটা নারকেল কুড়িয়ে গরম পানি দিয়ে রেখে ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে পুরোটা নারকেলের দুধ বের করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পেঁয়াজ বাটা। আর এখানে আমি যেই
বাদাম আর সরিষার পেস্ট ওইটা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার এখানে সবগুলো মশলা কিন্তু রেডি করা হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি রান্নায়। চুলায় আমি যেই তেলের মধ্যে মাছ ভেজেছিলাম ওই মাছের মধ্যেই আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 3 টুকরো দারুচিনি, 6-7টা সাদা এলাচ, একটা তেজপাতা। পেঁয়াজটা দেওয়ার সময় আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আমি দেখাতে পারিনি। আর পেঁয়াজটাকে এখন চুলার জালটাকে হাই হিটে রেখে 8 থেকে 9 মিনিটের মতো ভেজে নিতে হবে। পেঁয়াজটা এমনভাবে ভাজতে হবে যেন পেঁয়াজের পানিটা শুকিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা যখন কমতে শুরু করবে তখনই বুঝতে পারবেন পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। আর পেঁয়াজটা ব্লেন্ড করার সময় অল্প পানি দিয়ে ব্লেন্ড করার চেষ্টা করবেন, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আপনারা চাইলে পেঁয়াজটা পাটায় বেটেও নিতে পারেন। পেঁয়াজটা আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকটা কমে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা এই পেঁয়াজের সাথে দিয়ে তারপর অনবরত নেড়ে চেড়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা সেই মশলাটা। পুরোটা মশলাই এখানে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এ সময় কিন্তু আমি চুলার জালটাকে হাই হিটেই রেখে তারপর আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করে নেব। কিছু গুঁড়া মশলা বলতে 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়া, আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এখন সবগুলোই খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিতে হবে নারকেলের দুধ। দুধটা পুরোটা একসাথে দেওয়া যাবে না, প্রথমে অর্ধেকটা দিয়ে মিশিয়ে নিতে হবে, তারপর যদি প্রয়োজন হয় তাহলে পুরোটা দিয়ে দিতে হবে। আমি এখানে পুরোটা নারকেলের দুধই দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নার টেস্ট অনেকটা নির্ভর করে আপনার এই মশলাটা কষানোর উপর। অবশ্যই মশলাটাকে অনেক ভালো করে কষিয়ে নিতে হবে। নারকেলের দুধটা দিয়ে আমি চুলার জালটাকে হাই হিটে রেখেই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এরই মধ্যে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 লিটার লিকুইড দুধ, অর্থাৎ এখানে নারকেলের দুধটা দেবার কোনো প্রয়োজন নেই। এ পর্যায়ে আপনারা লিকুইড দুধটা ইউজ করার চেষ্টা করবেন। আর আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে 1/2 লিটার পানির সাথে গুঁড়ো দুধটা মিলিয়েও এখানে দিয়ে দিতে পারবেন। এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। মাছটাকে দিয়ে আমি এই গ্রেভিটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছের উপর দিয়ে আমি এই গ্রেভিটাকে দিয়ে দিচ্ছি। এখন চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে তারপর আমি মাছটাকে রান্না করে নেব। মাছটাতে বলক চলে এসেছে, আমি এখানে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন নেড়ে চেড়ে দেওয়ার জন্য, খেয়াল রাখবেন যেন নিচে লেগে না যায়। মাছগুলোকে উল্টিয়ে দিলাম। এখন আমি মাছগুলোকে রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন আমার মাছটা কিন্তু এখানে রান্না করে নেওয়া হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি গ্রেভিটাকে শুকিয়ে নেব না, আমি ঠিক এইরকমই রাখবো। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়া আর 1 চামচ ঘি। এই ঘিটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন সবগুলোকেই খুব ভালো করে মাছের সাথে মিশিয়ে নিতে হবে। মাছের সাথে মিশিয়ে নিয়ে তারপর আমি 1 থেকে 1.5 মিনিট আমি এই মাছটাকে জাল করে নেব। আমার এখানে মাছটা রান্না করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে এসেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। এখন আমি চুলার জালটাকে অফ করে দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।